এবারে আমাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সম্বন্ধ। এই চ্যাপ্টার থেকে আমি দুটো পার্টে অঙ্ক করাবো। নাম্বার 1, একদিকে আমরা পুরো কনসেপ্ট জানবো, আর পাশাপাশি অন্যদিকে আমরা এই চ্যাপ্টারের উপর গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমে চলে আসি আমরা এই চ্যাপ্টারের কনসেপ্টে। চ্যাপ্টারের নাম কি? রিলেশন, তাই তো? রিলেশন। আর যখনই আমরা সম্বন্ধ বা রিলেশন এই শব্দটি শুনছি, তখনই কিন্তু আমাদের মাথার মধ্যে অ্যাটেন্স ভেসে উঠছে যে রিলেশনের জন্য মিনিমাম কতজন ব্যক্তি প্রয়োজন। যেমন ধরো এক্সাম্পল, আমি আমার পরিবারে যখন থাকি, আমার বাবা মা দাদা ভাই, আমি, আমার বৌদি, তারপর আমাদের পরিবারের ছোট ধরো অস্মিতা, তারপর ধরো আমার ওয়াইফ, আমরা সবাই কি একটা সম্পর্কে বেঁধে আছি, তাই তো? তো ওরকম ওরকম তুমিও নিশ্চয়ই তোমার পরিবারে একটা সম্পর্কে রয়েছো। তো এখানে বলতে পারি আমরা রিলেশনের জন্য মিনিমাম দুজন ব্যক্তির কিন্তু প্রয়োজন, মিনিমাম। যেমন যেমন এক্সাম্পল হচ্ছে কি? এক্সাম্পল হচ্ছে মা বাবা, তারপর কি ভাই বোন, বা টিচার স্টুডেন্ট, বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। তো তার মানে কি রিলেশনের জন্য মিনিমাম কিন্তু দুজন ব্যক্তির প্রয়োজন। দুজনে বেশিও হতে পারে, বাট দুজন ব্যক্তি লাগবেই। এবার আমরা এরকম টাইপের এলিমেন্টগুলো কোন সেটে দেখতে পাই? যদি ভালো করে পর্যবেক্ষণ করো তাহলে দেখবে এরকম টাইপের এলিমেন্টগুলো কিন্তু আমরা দেখতে পাই ক্রস সেটে, তাই তো? আমরা কিন্তু ক্রস সেটে কিন্তু এরকম টাইপের এলিমেন্ট দেখতে পাই। এবার তুমি বলবে স্যার ক্রস সেটে পাই দেখতে, তো ক্রস সেটে দেখতে পেলে ক্রস সেট তৈরি করার জন্য তো দুটো সেট দরকার। তো চলুন আপনি দুটো সেট নিয়ে নিন। তো আমি একটা সেট নিচ্ছি কি? একটা সেট নিচ্ছি 1,2, ও আরেকটা সেট নিচ্ছি কি? আরেকটা সেট নিচ্ছি 3,4। তাহলে আমি খুব সহজেই ক্রস সেট, এই যে ক্রস সেট এটা বানাতে পারবো। তাহলে এ ক্রস বি এই সেটটা কি হবে? তাহলে এই সেটটা হবে 1,3, 1,4, 2,3 আর 2,4। ব্যাস, আমি দেখো খুব সহজে কিন্তু ক্রস সেট পেয়ে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে, স্যার সম্বন্ধ কাকে বলে? এটা তোমাদের মূল ফ্যাক্ট বা ফ্যাক্টর, কারণ চ্যাপ্টারের নাম সম্বন্ধ। তাহলে আপনি বলুন স্যার সম্বন্ধ কাকে বলে? তো আমরা বলবো রিলেশন বা সম্বন্ধ, তাই তো? রিলেশন কাকে বলে? তো মাথায় রাখবে একটা ক্রস সেটের, কি বললাম, একটা ক্রস সেটের যে কোনো সাবসেটকে, কেমন, একটি ক্রস সেটের যে কোনো সাবসেটকে আমরা বলি কি? রিলেশন। ওকে, তো চলো আমি এই ডেফিনেশনটাকে টার্গেট নিয়ে আমরা একটা এমসিকিউ আগে সলভ করে নিই, কেমন? তারপর আস্তে আস্তে কনসেপ্ট এগোবে, আমরাও কিন্তু একটা একটা করে অঙ্ক সলভ করতে শুরু করব। তাই চলো প্রথমে আমরা যখন এই থটটাই শিখলাম, তখন এই টপিকের উপর বেস করে একটা আমরা এমসিকিউ লিখে নিই। তো দেখো প্রত্যেকে ফার্স্ট অঙ্ক কি বলেছে? এ সেট থেকে বি সেটের উপর আর একটি সম্বন্ধ হলে আর ইকুয়াল টু এটা হবে, নাকি আর ইকুয়াল টু এটা, নাকি আর সাবসেট অফ এটা, নাকি আর সাবসেট অফ এটা, কোনটা কারেক্ট হবে? তো তোমরা একটু আগে দেখলে সম্বন্ধের ডেফিনেশন কি? আমরা আরকে কিন্তু সম্বন্ধ বলছি, তাই না? আর কি? একটি সম্বন্ধ। তো কখন আমরা আরকে সম্বন্ধ বলবো? তো সম্বন্ধের ডেফিনেশন হচ্ছে সম্বন্ধ কি? একটা ক্রস সেটের সাবসেট। তাহলে সম্বন্ধের পরিচয় কি? একটা ক্রস সেট, ওই ক্রস সেটের সাবসেট, ওটাকে আমরা সম্বন্ধ বলি। যেহেতু আমরা আগে এ সেট পরে বি সেট নেব, কেমন? এ সেট থেকে বি সেট বলেছে তাই এ ক্রস বি। যদি বলতো বি সেট থেকে এ সেট তাহলে বি ক্রস এ বলতাম। তার মানে অপশান সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। কারণ এখান থেকে দেখতে পাচ্ছি যে সম্বন্ধ কাকে বলে? সম্বন্ধ হচ্ছে একটা ক্রস সেটের সাবসেটকেই সম্বন্ধ বলে। ব্যাস, এই হচ্ছে আমাদের ফার্স্ট অঙ্ক। এবার চলো আমরা চলে আসি পরের কনসেপ্টে। যখন বললাম তোমাদের যে একটি ক্রস সেটের সাবসেটকেই সম্বন্ধ বলে, তাহলে আমরা সম্বন্ধকে কি বানাতে পারি? দেখো আমি একটা সম্বন্ধ এরকম নিতেই পারি, নাম দিচ্ছি কি? R1। স্যার সম্বন্ধটা কী দিচ্ছেন? ভাই, শূন্য সম্বন্ধ। স্যার এটা কি সম্বন্ধ? অবশ্যই, কারণ আমরা কি জানি? ভাই সবার ভাই, ভাই মানে সাবসেট। যদি ভাই সবার ভাই হয় তাহলে ভাইটা এ ক্রস বি এরও ভাই, তাই না? তো আমরা কি দেখলাম? আমরা দেখলাম
ও না একটা ক্রস সেটের সাবসেট হলো, আর ক্রস সেটের সাবসেট হলেই তাকে আমরা সম্বন্ধ বলতে পারি। তো এরকম তোমরা এটাও বলতে পারো, স্যার আমি আরেকটা বানাচ্ছি, R2 ইকুয়াল টু কি, আমি ওই ক্রস সেটের সাবসেট নিচ্ছি। স্যার আমি ধরুন একটাই মাত্র পদ নিলাম স্যার, আর নিলাম না, স্যার এটা কি ওর সাবসেট হবে? অবশ্যই হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু A ক্রস B এই ক্রস সেটের সাবসেট, তাই এটাও কিন্তু সম্বন্ধ হলো। এখন তোমাদের মাথায় প্রশ্ন জাগতেই পারে, স্যার আপনি একটা বানালেন, আরেকটা বানালেন, আরেকটা বানাবেন, আরেকটা বানাবেন, আরেকটা বানাবেন, কারণ ওখান থেকে উপাদানগুলোকে নিয়ে নিয়েই তো আপনি সাবসেটগুলো বানাবেন। তো এরকম আপনি সাবসেট বা এরকম আপনি সম্বন্ধ কটা পাবেন? এটাকে আপনি আনলিমিটেড পাবেন নাকি লিমিটেড পাবেন? তার মানে আমাদের এখন একটা গভীর প্রশ্ন জিজ্ঞাসা আপনার কাছে, যে মোট সম্বন্ধ সংখ্যা কত হবে? মোট সম্বন্ধ সংখ্যা কত হবে স্যার? তাহলে মাথায় রাখবে এর দুর্ধর্ষ টেকনিক আছে, সূত্র আছে, সূত্রটি লিখে রাখো সবাই। 2 টু দি পাওয়ার A সেটে কটা পদ আছে গুণিত B সেটে কটা পদ আছে, ব্যাস খালি ক্যালকুলেশন করবে, আরামসে উত্তর বেরিয়ে যাবে। যেমন ধরো এই অঙ্কটার ক্ষেত্রেই আমরা কি বলতে পারবো, 2 টু দি পাওয়ার A সেটে দুটো পদ আছে গুণিত B সেটের দুটো পদ আছে, তাহলে 2 এর পাওয়ার 2 ইন্টু 2, 2 এর পাওয়ার 4। ক্লিয়ার? তার মানে আমরা যদি A সেট আর B সেট জেনে যাই তাহলে টেনশনই নেই, আমরা বুঝেই যাব যে মোট সম্বন্ধ সংখ্যা কটা হবে। তো চলো আমরা এর উপর বেস করে দুটো অঙ্ক দেখি। তাহলে প্রথম অঙ্ক দেখো কি বলেছে, A ইকুয়াল টু 1 2 3, কেমন এই সেট থেকে B ইকুয়াল টু, সেটের মধ্যে উপাদান কী রয়েছে 4 5, সেটের সংখ্যা তো মোট সম্বন্ধ সংখ্যা কত? আমরা কি বলবো, সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার A সেটে কটা পদ আছে 3টে গুণিত B সেটে কটা পদ আছে 2টো, তার মানে অ্যান্সার কী পেলাম 2 টু দি পাওয়ার 3 দুগুণে 6, অর্থাৎ অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আরে ইয়ার, আমরা সম্বন্ধ চ্যাপ্টারে ঢুকতে গেলে না মনে রাখবে দুটো সেট কিন্তু লাগবেই। দেখো এ একটা সেট, বি একটা সেট, যদি একটা সেট দেয় না তাহলে ভাববে ওই সেটটাকে আবার নেব। তাহলে দেখো আমাকে একটাই সেট মাত্র দিয়েছে, তাহলে ভেবে নেব যে এ সেটটা দুবার রিপিট করলাম, এ সেট সমান এটা, আবার এ সেট সমান এটা, তাহলে মোট সম্বন্ধ সংখ্যা কত হবে 2 টু দি পাওয়ার, আমরা কি জানি সূত্র, এ সেটে কটা পদ আছে 3টে গণিত বি সেটে কটা পদ আছে, তো এখানে তো বি সেট দেয়নি, তাই বি সেটটাকে এ সেটের ভূমিকায় নিতে হবে, তাই আমরা 3টে পদ দেখতে পাচ্ছি, তাহলে উত্তর কি পাচ্ছি 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 মানে 9, মানে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে বুঝতে পারছো তোমরা যে এখানে এই অঙ্কের ক্ষেত্রে মোট সম্বন্ধ সংখ্যা কটা পাচ্ছি আমি, 2 টু দি পাওয়ার এ সেটে দুটো পদ আর বি সেটে দুটো পদ, মানে 2 ইন্টু 2, তার মানে 2 এর পাওয়ার 4 মানে 16। আমি এখানে টোটাল কিন্তু 16টা কিন্তু সম্বন্ধ পাবো। এখন তুমি বলতে পারো স্যার এই 16টা সম্বন্ধের মধ্যে আপনি পার্টিকুলার একটা সম্বন্ধ কেমন করে নির্ণয় করবেন? যদি পার্টিকুলার আমাকে একটাই সম্বন্ধ বের করতে বলে বাবু, পার্টিকুলার একটা, তাহলে কেমন করে বের করবো? তার জন্য নিশ্চয়ই তোমাকে এই যে দেখো ভুজ আর কোটি, কি বললাম ভুজ আর কোটি, ভুজ কোটি, এটা মানে কি এক্স আর ওয়াই, ভুজ মানে এক্স আর কোটি মানে ওয়াই, এক্স আর ওয়াইয়ের মধ্যে কোনো সম্পর্ক তোমাকে বলতে হবে। যেমন ধরো এক্সাম্পল, আমি সম্পর্কটা এরকম বলছি যে আমার কেমন পয়েন্ট দরকার, আমি বলে দিলাম যে আমার তেমনই পয়েন্ট দরকার এক্স কমা ওয়াই, আমার তেমনই পয়েন্ট দরকার যে পয়েন্ট দুটো যোগ করলে আমি 5-এর থেকে বা আমি 4-এর থেকে বড় পাবো। কেমন? আমার এরকমই কিন্তু এক্স আর ওয়াইয়ের মান দরকার। এবার তোমরা দেখো যদি তুমি ক্যালকুলেশন স্টার্ট করো, তাহলে তুমি কোন কোন উপাদানগুলোকে নেবে? কারণ আমরা তো এখানে টোটাল কিন্তু 16টা বুঝতে পারছো সম্বন্ধ পাবো, এই 16টার মধ্যে পার্টিকুলার কোনটা পাবো, তার জন্য তোমাকে কিন্তু ভুজ আর কোটির মধ্যে সম্পর্ক বলে দেবে। এবার দেখো তোমরাই, আমি দেখতে পাচ্ছি আমাকে এরকম সম্পর্ক বলেছে এক্স আর ওয়াই যোগ করলে যেন 4-এর থেকে বড় হয়। তো আমি যদি এক্স আর ওয়াই যোগ করি তাহলে কত পাচ্ছি? দেখো এক্স আর ওয়াই যোগ করলে আমরা পাচ্ছি 4, তো 4 হলে তো চলবে না, 4-এর থেকে বড় লাগবে, তাহলে দেখো তো 1 আর 4 যোগ করো 5 পাচ্ছি, যেটা 4-এর থেকে বড়, তার মানে কি আমি ওই পয়েন্টটাকে নিতে পারবো, অর্থাৎ 1,4 লিখতে পারলাম। ঠিক একই রকমভাবে দেখো তো আমি ওটা নিতে পারবো কিনা। আমি যদি যোগ করি এক্স আর ওয়াই যোগ করি
2 আর 3 যোগ করলে 5 পেলাম। 5টা কি, 5টা 4-এর থেকে বড় না? তার মানে কি ওও পাস করে গেল পরীক্ষায়, আমি ওকেও নিতে পারি। তাহলে 2,3। ঠিক একই রকম দেখি তো 2 আর 4 নেওয়া যায় কি না? তো এক্স আর ওয়াই যদি যোগ করি, যোগ করলে কি 6 পাচ্ছি। 6 কি 4-এর থেকে বড়, তার মানে ওকেও নিতে পারবো 2,4। তো লক্ষ্য করো এটাও কিন্তু এই ক্রস সেটের সাবসেট, তাই এটাকেও আমরা কি বলছি, সম্বন্ধ। তো আমরা পার্টিকুলার কোনো সম্বন্ধ পেতে গেলে আমাকে এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা সম্পর্ক বলে দিতে হবে। চলো এর উপর বেস করে আমরা একটা অঙ্ক দেখে নিই। এবার দেখো এ সমান এই সেটটা দিয়েছে আর বি সমান এই সেট দিয়েছে। ক্লিয়ার? সেটের সংজ্ঞাত আর সম্বন্ধটি হয় এক্স কমা ওয়াই বিলংস টু আর, এক্সটা নাকি বড়, ওয়াইটা নাকি ছোট। তাহলে আর সম্বন্ধটি এই 4টা অপশনের মধ্যে কোনটা কারেক্ট, কেমন করে করবে? তো এর ট্রিক্স অ্যান্ড টেকনিক হচ্ছে সুন্দর করে তোমরা এক কাজ করবে, একদিকে লিখবে এ সেট, একদিকে লিখবে বি সেট। কেমন? আচ্ছা, এ সেটের মধ্যে কী কী আছে? 1 2 3 4 5, 1 2 3 4 5। আর বি সেটে কী আছে? 1 3 4, 1 আছে, 3 আছে আর 4 আছে। এবার তোমাকে সম্পর্কটা কি বলেছে? এক্স বড়, ওয়াই ছোট। কেমন? মনে রাখবে এটা এক্সের ঘর, এটা ওয়াইয়ের ঘর। এক্স বড়, ওয়াই ছোট। এখন তুমি বলো 1 আর 1-এর সঙ্গে যদি ওর সম্পর্ক নিয়ে আসার চেষ্টা করো, 1 জীবনেও ওদের থেকে কি বড় হবে? উত্তর না স্যার। দেখো 2 কিন্তু 1-এর থেকে বড়। 2 কিন্তু আর কারো থেকে বড় নেই। মনে রাখবে এ পাশ থেকে যারা বড় খালি সেই পারেই খালি দাগ দেব। কেমন? 1 কারো থেকে বড় নয় তাই দাগ দিইনি, 2 1-এর থেকে বড় তাই দাগ দিলাম। দেখো 3 কিন্তু 1-এর থেকে বড়, কিন্তু 3 কিন্তু আর বাকি কারো থেকে বড় নয় তাই দাগ দিলাম না। 4 কিন্তু 1-এর থেকে বড়, 4 কিন্তু 3-এর থেকেও বড়, কিন্তু আর কারো থেকে বড় না। 5 দেখো ও 1-এর থেকেও বড়, 5 কিন্তু 3-এর থেকেও বড়, 5 কিন্তু 4-এর থেকেও বড়। ক্লিয়ার? ব্যাস। তো আমার মোটামুটি এই কন্ডিশনকে মানা হয়ে গেল। তাহলে লক্ষ্য করো আমরা এখানে টোটাল কটা তীর মারতে পারলাম? তো 1টা 2টো 3 4 5 6 7, 7টা তীর মেরেছি। দেখো 7টা উপাদান কোথায় আছে? 1 2 3 4 5 6 7 এখানে আছে। কেমন? এখানে দেখো 1 2 3 4 5 6, 7টা তীর মারতে পারেনি। 1 2 3 4, 4টা মাত্র তীর, 7টা তীর মারতে পারেনি। তার মানে অপশান এ এটাই কারেক্ট। যদিও ভাবো যে না স্যার মেলাতে চাই, দেখো 2 1 আছে, 3 1 আছে, 4 1 4 3, 4 1 4 3 আছে, 5 1 5 3 5 4, 5 1 5 3 5 4 ম্যাচ করে গেছে, তাই এটা হচ্ছে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। চটপট লিখে নাও। সেম কৌশলে আবার আমরা একই অঙ্কই সলভ করছি। দেখো এ সেট থেকে বি সেটে সংজ্ঞাত সম্বন্ধটি আমাকে বলে দিয়েছে যে এক্স কমা ওয়াই বিলংস টু আর, এক্সটা নাকি বড়, ওয়াই নাকি ছোট। তাহলে আর এর ক্ষেত্র কী হবে? আমাদের কৌশল কি? কৌশলটা হচ্ছে আমরা এক পারে লিখব কি এ সেট, আর এক পারে লিখব বি সেট। এ সেটের মধ্যে কী কী উপাদান আছে? 1 2 3 4 5। আর বি সেটের মধ্যে উপাদান কী আছে? 1 3 4। এবার দেখতে পাচ্ছি আমাদের শর্ত বলেছে কি এক্স বড়, ওয়াই ছোট। দেখো এ পার্টটা এক্স, এ পার্টটা ওয়াই। এক্স বড় বলেছে, কিন্তু 1 কারো থেকে বড় না, বাট 2 কিন্তু 1-এর থেকে বড়, 2 আর বাকি কারোর থেকে কিন্তু বড় নয়। 3 কিন্তু 1-এর থেকে বড়, 3 কিন্তু আর বাকি কারোর থেকে বড় নয়। 4 কিন্তু 1-এর থেকে বড় হবে আর 3-এর থেকে বড় হবে, আর কারোর থেকে বড় নয়। 5 দেখো 5 1-এর থেকে বড়, 5 3-এর থেকে বড়, 5 4-এর থেকে বড়। তো লক্ষ্য করো আমরা যখনই ক্ষেত্র বের করব না, ক্ষেত্র বের করার সময় আমরা দেখব কজন তীর মারল। কেমন? কয়জন তীর মারলো? তো দেখতে পাচ্ছি এখানে 1 বাদ দিয়ে কিন্তু সবাই তীর মেরেছে। সে একটা মারুক, দুটো মারুক, 3টে মারুক, আমি দেখতে যাবো না তীর মেরেছে কয়জন। তীর মেরেছে 2 3 4 5, তাই 2 3 4 5 এটা হচ্ছে উত্তর। মনে রাখবে ক্ষেত্র বা ডোমেন বের করার টেকনিক কতজন তীর মারছে, আর পাল্লা হচ্ছে কি কতজন তীর খাচ্ছে। ক্লিয়ার? এটাই খালি মাথায় রাখবে। তো যেমন দেখো যদি বলতো এখানে পাল্লা কী হবে, তাহলে সবাই তীর খেয়েছে। দেখো একও তীর খেয়েছে, কেউ বাঁচেনি, কেউ কিন্তু এখানে বাঁচেনি, তীর কিন্তু খেয়েছে। কেউ হয়তো একটা তীর খেয়েছে, কেউ একটা গুলি খেয়েছে, তো দুটো গুলি খেয়েছে, কিন্তু খেয়েছে তো সবাই তীর। ওই কারণে পাল্লা হবে কি 1 3 5, 1 3 4। তো পাল্লা চাইনি, চেয়েছে কি ক্ষেত্র কি হবে। তো যারা তীর মেরেছে ওটা হচ্ছে ক্ষেত্র। আশা করছি বুঝতে পেরেছো।
চটপট লিখে নাও। এবার দেখো এ সেট দিয়ে দিয়েছে, বি সেট দিয়ে দিয়েছে, আর সেম একই শর্ত বলেছে কি এক্স কমা ওয়াই বিলংস টু আর, এক্সটা বড় ওয়াইটা ছোট, তাহলে আর এর পাল্লা কি হবে, কেমন আর এর পাল্লা কোনটা হবে। তো আমরা কি বললাম একটু আগে, যারা তীর মারবে তারা হচ্ছে ক্ষেত্র, যারা তীর খাবে তারা হচ্ছে কি পাল্লা। তো এখানে কে বেঁচেছে, সবটি তো মরেছে। দেখো 1 ওকেও তীর লেগেছে, 3 ওকেও তীর লেগেছে, 4 ওকেও তীর লেগেছে, কেউ বাঁচেনি। 1 3 4, তাই দেখবো কোথায় 1 3 4 আছে, অপশান এতে রয়েছে, তাই এটা হচ্ছে কি পাল্লা। তো চলো আমরা এই টপিকের উপর আরেকখান অঙ্ক করে নিই। এবার দেখো এই অঙ্কটি, এ সমান এই সেট থেকে বি সমান এই সেটের সংজ্ঞাত আর সম্বন্ধটি এক্স কমা ওয়াই বিলংস টু আর, ওয়াই এক্স দ্বারা বিভাজ্য, তাহলে সম্বন্ধটি কি হবে। তো এর ট্রিক্স কি, ট্রিক্সটা হচ্ছে প্রথমে তোমরা করবে কি, সুন্দর করে ঘর টানবে, একদিকে লিখবে এ সেট, একদিকে লিখবে বি সেট। এ সেটে কী কী উপাদান আছে, 2 3 4 5, তাই তো। আর বি সেটে কী উপাদান আছে, 8 9 10 11। এবার লক্ষ্য করো, বলেছে কি ওয়াই এক্স দ্বারা বিভাজ্য, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এক্স নাকি এক্স দিয়ে নাকি ওয়াইকে ভাগ যাবে। তো দেখো না, 2 দিয়ে কাকে ভাগ যায়, স্যার 2 দিয়ে 8কে ভাগ যাবে, 2 দিয়ে কিন্তু 9কে ভাগ যায় না, বাট 2 দিয়ে 10কে ভাগ যায়, ভালো কথা। 3 দিয়ে 9কে ভাগ যায়, 8কেও যায় না, 10কেও যায় না, 11কেও যায় না। 4 দিয়ে 8কে কিন্তু ভাগ যাবে, 4 দিয়ে আর বাকি কাউকে কিন্তু ভাগ যাবে না। আর 5 দিয়ে 10কে ভাগ যায়, 5 দিয়ে আর বাকি কাউকে ভাগ যাবে না। তো দেখো আমরা কটা পাচ্ছি, 1 2 3 4 5, 5টা, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, আরে বাপরে। তো দেখে নিই, 2 8 2 10, 2 8 2 10, 2 8 2 10, 2 8 2 10। আচ্ছা 3 দিয়ে দেখি, 3 9 3 9 3 9, বাট এখানেও 3 9 আছে, ঠিক আছে। তারপর 4 দিয়ে দেখি, 4 8 4 8 এখানে আছে, 4 8 এখানে আছে, 4 8 এখানে নাই। তারপর 5 10 5 10 এখানে আছে, 5 10 নাই, 5 10 এখানে আছে। তো দেখো আর কিন্তু নেই। তো দেখো তো সবটার নিচে দাগ কোথায় গিয়ে আটকালো, অপশান এর ক্ষেত্রে, তাই অপশান এ হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। যদি তোমাকে বলতো এখানে যে ডোমেনটা কি হবে, তুমি কি বলতে, যারা তীর মেরেছে 2 3 4 5 সবাই কিন্তু তীর মেরেছে, তাই 2 3 4 5 হচ্ছে ডোমেন। স্যার এখানে বলুন না, এখানে রেঞ্জটা কি হবে, পাল্লাটা কি হবে। ডোমেন তো আপনি বললেন, ক্ষেত্র তো বললেন, আপনি পাল্লাটা বলে দিন। যারা তীর খেয়েছে, তো বেচারা 11 বাদ দিয়ে বাকি সবটাই কিন্তু তীর খেয়েছে, তাই পাল্লা হচ্ছে কি 8 9 আর 10। এই হচ্ছে আমাদের সম্বন্ধে চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অঙ্কের সমাহার। আশা করছি বুঝতে পেরেছ। এবার দেখো আমাদের পরবর্তী কন্টেন্ট।